হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো বিটকয়েনের মার্কেট আপডেট সম্পর্কে এবং আজকে আমরা জানার চেষ্টা করব বিটকয়েন কোন পজিশনে দাঁড়িয়ে আছে এবং বিটকয়েন এই পজিশন থেকে কোন দিকে মুভমেন্ট দিতে পারে, উপর দিকে নাকি নিচের দিকে যাবে, এইটা অ্যানালাইসিস করার চেষ্টা করব। এবং আরও আমরা বিটকয়েনের বিগত দিনগুলোতে কী কী বড় বড় নিউজ আছে যেগুলো মার্কেটের উপর পজিটিভ বা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতেছে এটা সম্পর্কে জানবো এবং সর্বশেষ আমরা চার্টকে বিশ্লেষণ করব। সো সব কিছু জানবো এই ভিডিওতে। সো ভিডিওটা ধৈর্য ধরে কন্টিনিউ করবেন। চলেন শুরু করা যাক। তো আমরা যদি বিটকয়েনের প্রাইস দেখি, বর্তমান প্রাইস কিন্তু 1,11,400 থেকে 500 আশেপাশে ঘোরাফেরা করতেছে এবং গত সপ্তাহের তুলনায় বিটকয়েন মার্কেট কিন্তু 1 থেকে 2% মতো আপ আছে, 1.5 থেকে 2% মতো। এবং সর্বপ্রথম যদি কিছু নেগেটিভ ইম্প্যাক্টের কথা বলি মার্কেটে, বর্তমানে সেপ্টেম্বর একটা ইফেক্ট চলতেছে। ঐতিহাসিকভাবেই সেপ্টেম্বর মাস হচ্ছে মার্কেট দুর্বল থাকে, কেননা এই মাসে যারা ট্রেডার আছে তারা প্রফিট বুক করে, যে কারণে মার্কেটে এই মাসে রেড ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেকেন্ড হচ্ছে ওয়েল অ্যাক্টিভিটি লো, মানে বড় বড় যারা ওয়েলস আছে, যাদের বড় বড় ফান্ড আছে, তাদের কিন্তু অ্যাক্টিভিটি লো, তাদের কোনো ধরনের কোনো ওয়ালেট মুভমেন্ট করতেছে না, যে কারণে তারা যদি কোনো কারণে সেল করা শুরু করে তাহলে কিন্তু মার্কেটে বড় ড্রপ আসার সম্ভাবনা আছে। তো চলেন মার্কেটে কিছু পজিটিভ নিউজ সম্পর্কে জানি। ইউএস ব্যাংক গ্রুপ যেটা আছে, তারা তাদের আবারও ইনস্টিটিউশনাল বিটকয়েন কাস্টডি সার্ভিস চালু করছে। এর মানে বড় বড় ব্যাংক এবং ইনস্টিটিউশন যারা আছে তারা আবারও বিটিসি হোল্ড করতে আগ্রহী হবে। সেকেন্ড নিউজ সম্পর্কে যদি আমি বলি, বিটকয়েনের ইটিএফগুলোতে নতুন নতুন ফান্ড ইনফো হচ্ছে। এর ফলে মার্কেটে নতুন নতুন লিকুইডিটি আসতেছে এবং মার্কেটের প্রাইসকে কিন্তু সাপোর্ট দিচ্ছে। এবং সর্বশেষ আমরা যদি বিগত দিনগুলোতে দেখি, লাস্ট কয়েকদিন কিন্তু আমাদের এআই একটা ভালো র্যালি দিছে এআই টোকেনগুলোতে, যে কারণে মার্কেটে একটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হয়েছে। তো চলেন এখন আমরা চার্টকে বিশ্লেষণ করে দেখি যে মার্কেট কোন দিকে মুভমেন্ট দিতে পারে। তো এই চার্টটা আমার অলরেডি ড্র করা, এই চার্টটাতে আপনাদের দেখাইতে একটু ডিফিকাল্ট হবে এবং এই চার্টটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করি এবং যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নাই অবশ্যই ডেসক্রিপশন থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো চলেন আমি একটা ফেয়ার চার্ট নিয়ে নিই। তো আমি এই চার্টটাতে চলে আসলাম। আমি যদি এখানে দেখি, আপনারা সবসময় যেটা করেন, আপনারা সবসময় তাড়াহুড়া করেন এবং মার্কেটে যখন ডাউন থাকে তখন আপনার মার্কেটে অনেক বেশি প্যানিক করেন। ভাই আমি আপনাদের নিউজ সম্পর্কে একটু আগে দেখাইছি এবং আমরা যদি ওখানে নিউজের ভিতরে দেখি, নিউজ আসলে মার্কেটে খুব একটা ইম্প্যাক্ট ফেলে না, বাট চার্টের ভিতর সব কিছু লুকাইয়া থাকে। একটা জিনিস সবসময় শুনবেন, মার্কেটে সবসময় হিস্টোরি রিপিট হয়। তো আমরা হিস্টোরি রিপিট কী জিনিস এইখানে যদি দেখি, আপনারা যারা মার্কেটে এসে পড়ে থাকবেন, যারা ট্রেড করতে চান মার্কেটে খুঁটিনাটি দেখার চেষ্টা করবেন। আমরা যদি এই সময়টা দেখি, এইখানে অ্যারাউন্ড 225 দিন, ঠিক আছে, প্রায় 9 মাসের কাছাকাছি একটা সময় চলে গেছে মার্কেটে এখানে সাইডওয়েজ মুভমেন্ট করছে। আবার যদি আমরা এই জায়গাটা দেখি, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত 151 দিন, প্রায় 5 মাসের মতো একটা সাইডওয়েজ মুভমেন্ট করছে। এবং আমরা যদি এই সময়টা দেখি, এই সময়টা সম্ভবত 2 মাসের মতো হবে, 65 দিন, 62 এরকমই 2 মাসের মতো মুভমেন্ট করতেছে। সো একটা মুভমেন্ট আসার পর আমরা যদি একটু উইকলিতে যাই তাহলে বুঝতে ভালো হবে আমাদের। তো এইখান থেকে দেখেন মার্কেটে এই একটা মুভমেন্ট আসছে, আসার পর মার্কেট সবসময় সাইডওয়েজ দিবে। আবার এই একটা মুভমেন্ট আসছে, তারপর আবার সাইডওয়েজ দিছে। এখন একটা মুভমেন্ট আসছে, কিছুদিন তো সাইডওয়েজ মুভমেন্ট দিবেই ভাই, এটার জন্য ওয়েট করতে হবে পজিটিভ মুভমেন্ট আসার জন্য। তো আমরা যদি একটু টপগুলা দেখি, এখানে দেখেন মার্কেটে যখন টপ হয়েছে, মার্কেট এখান থেকে আবার একটা মুভমেন্ট করছে, আবার একটা মুভমেন্ট করছে, তারপর অনেক সময় পর কিন্তু ব্রেকআউট দিয়েছে। অ্যান্ড সেকেন্ডলি আমরা যদি এই টাইমটাতে দেখি, এই একটা হাই এবং এই একটা হাই, এই হাইয়ের পর মার্কেট নিচের দিকে আসছে, তারপর কিন্তু মার্কেট উপর দিকে গেছে। এবং অ্যাট দ্য লাস্ট টাইম আমাদের সর্বশেষ যেটা হইলো, আমরা যদি এইটাকে একটু দেখি, এটাতে দেখেন এই একটা হাই, এই একটা হাই, তারপর কিন্তু মার্কেট নিচের দিকে আসছে। তো মার্কেটে বর্তমানে যেটা চলতেছে, আমি যদি একটু দেখি মার্কেট কোন অবস্থায় আছে মার্কেটের। তো এইখানে দেখেন মার্কেট এই সাপোর্টটা থেকে যখন একটু ড্র করে নিই আমি, মার্কেট যখন এই সাপোর্টটা ব্রেক করছে, এই সাপোর্টটা ব্রেক করার সময় মার্কেট এখানে 1 টাচ, 2 টাচ এবং 3 টাচ, 3টা টাচ করার পরে মার্কেট উপর দিকে গেছে। তার মানে আমরা যদি ধরি, এইটা কিন্তু আমাদের একটা ভালো লেভেলের রেজিস্ট্যান্স ছিল এবং যখন রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলে কোনো মার্কেট, তখন কিন্তু রেজিস্ট্যান্স সাপোর্ট হয়ে যায়। তো আমরা এইখানে একটা সাপোর্ট এরিয়ার ভিতরে আছি। আমরা যদি দেখি মার্কেট সাপোর্ট রেঞ্জের ভিতরেই আছে এবং মার্কেট উপর দিকে যাইতেছে, বাট
কতদূর কি যাইতে পারে এটা ডিপেন্ড করবে সামনের সেন্টিমেন্ট কেমন হয়, মার্কেটের নিউজ কেমন হয় এবং মার্কেটে কোনো বিগ নিউজ আসলে অবশ্যই মার্কেট উপর দিকে যাবে এবং আমি পার্সোনালি আশাবাদী মার্কেট উপর দিকে যাবে। বাট এই মুহূর্তে যাবে কিনা এইখানে একটা কনফিউশন আছে। আমরা যদি মার্কেট একটু দেখি, মার্কেটে এটা আমাদের লাস্ট লোয়ার সাপোর্ট ধরলাম। যদি কোনো কারণে বাই এনি চান্স এই সাপোর্টটাকে ব্রেক করে দেয়, এই সাপোর্ট ব্রেক করে যদি মার্কেট নিচের দিকে আসে তাহলে কিন্তু মার্কেটের ডাউন ট্রেন্ড আসবে। তাহলে আমাদের নেক্সট সাপোর্ট লেভেল থাকবে এই লেভেলটা, এই লেভেলটা ৭৪,০০০ আশপাশ। বাট মার্কেটে এই মুহূর্তে বড়সড় ডাউন আসার পসিবিলিটি নাই অ্যান্ড এই সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট। এবং আমরা যদি শর্ট টাইম ফ্রেম দেখি, আপনারা যারা এসএমসি বোঝেন না তাদের জন্য একটু কষ্টকর জিনিসটা। আমরা শর্ট টাইমে যদি দেখি মার্কেটে ভোলাটিলিটি থাকতে হয় এবং মার্কেটে একটা ব্রেকআউট থাকতে হয়, স্ট্রং মুভমেন্ট থাকতে হয়, তাহলে আমরা এন্ট্রি নিতে পারি। মার্কেটে কিন্তু এই ধরনের সিচুয়েশন এখন পর্যন্ত কোনো কিছুই নাই। সো এখান থেকে প্রেডিক্ট করা কষ্ট মার্কেট উপর দিকে যাবে না বা নিচের দিকে যাবে। সব আপডেটই আমি আমার টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। আপনারা যারা প্রতিনিয়ত আপডেট জানতে চান অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা করে লাইক করে দিবেন, কমেন্ট সেকশনে আপনার মতামত শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে সামনের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।